জুলাই সনদের সংবিধান সম্পর্কিত সংস্কারসমূহ বাস্তবায়নের প্রশ্নে গণভোট জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অথবা নির্বাচনের দিন অনুষ্ঠানের কথা জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে বলা হলেও এখনও তারিখ চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে তা নিয়ে মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হ্যাঁ না পোস্টের প্রতিযোগিতায় নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, যেখানে দেখা গেছে ছাত্রদল, যুবদল সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা না এর পক্ষে প্রচারণা করছেন। অন্যদিকে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিতে দেখা গেছে জামাত, শিবির, এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের। ফেসবুক পোস্ট পর্যালোচনা করে দেখা গেছে গত রাতে না হ্যাশট্যাগ ব্যবহার করে না লেখা সম্বলিত একটি ফটোকার্ড শেয়ার করা হয় ছাত্রদল ও যুবদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। একই ফটোকার্ড নিজ নিজ ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদত হোসাইন। অন্যদিকে এর বিপরীতে হ্যাঁ এর পক্ষে পোস্ট করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। নিজ ভেরিফাইড ফেসবুক থেকে পোস্ট করেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। লিখেছেন, জুলাই সনদকে হ্যাঁ বলুন, জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিন। শিবিরের আরেক সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ লিখেছেন, জনগণের পক্ষে, দেশের পক্ষে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে, জাতীয় নির্বাচনের আগেই গণভোটের পক্ষে, অলওয়েজ বি পজিটিভ। হ্যাঁ এর পক্ষে নেমেছেন শিবিরের আরেক সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও। বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে একাধিক পোস্ট করেছেন। একটি পোস্টে লিখেছেন, সবার আগে গণভোট। অন্যদিকে ছাত্রদল ও যুবদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট করা হয়েছে, যেখানে বলা হয়েছে, সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রকে না, স্বাক্ষরের পর জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে না, জাতীয় নির্বাচনের আগে গণভোটকে না, শত শহীদের রক্তকে না, জুলাই কারো বাপের না। তবে ওই পোস্টকে ইঙ্গিত করে পাল্টা পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা ও বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার। তিনি লিখেছেন, একটি দল হঠাৎ করে মুসলমানদের মগজ ধোলাই করার মিশনে নেমেছে। 7 নম্বর পয়েন্ট দেখিয়ে এই বলে যে 7 নম্বর পয়েন্টে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা কথাটি উল্লেখ নেই বলে প্রস্তাবনাগুলো হারাম হয়ে গেছে, অথচ তারাও সেখানে একমত হয়েই স্বাক্ষর করে এসেছে। মাহিন আরও লেখেন, স্বাক্ষর করে এসে এখন তাদের মনে হচ্ছে তারা ঠকে গেছে। এ যেন সেই লেজ কাটা শেয়ালের গল্প, তাদের এই অকাল বোধনকে সন্দেহ করুন। মাহিনের উল্লেখ করা 7 নম্বর পয়েন্টে রয়েছে, সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে, যা মূলত জুলাই সনদে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্র সংস্কার বিষয়ক জাতীয় জুলাই সনদ গত 17 অক্টোবর স্বাক্ষরিত হয়। এনসিপি ছাড়া জুলাই আন্দোলনের পক্ষের প্রায় সব দলই এই সনদে স্বাক্ষর করেছে। এছাড়া ঐকমত্য কমিশনের পক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ কমিশনের সদস্যরা এতে সই করেন। সনদ সইয়ের পর এর বাস্তবায়ন নিয়ে সুপারিশ তৈরি করে জাতীয় ঐকমত্য কমিশন। গত মঙ্গলবার জাতীয় জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নে আদেশ শিরোনামে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে ঐকমত্য কমিশন। এতে 85টি সংস্কার বাস্তবায়নের সুপারিশ করা হয়। এর মধ্যে 9টি নির্বাহী আদেশে, 28টি আইন প্রণয়ন অথবা সংশোধন অধ্যাদেশ জারি করে এবং সংবিধান সম্পর্কিত বাকি 48টি বাস্তবায়নে 2টি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি আদেশের প্রশ্নে গণভোট ও আগামী জাতীয় সংসদের দ্বৈত ভূমিকা পালন তথা সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদের ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হয়। তবে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ কয়েকটি দলের ভিন্ন ভিন্ন ইস্যুতে নোট অব ডিসেন্ট থাকলেও বাস্তবায়নের সুপারিশে তা রাখা হয়নি, আর এতেই বেঁকে বসেছে বিএনপি। জানা গেছে, সংবিধান সম্পর্কিত 48টি প্রস্তাবের 26টির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট রয়েছে। জামায়াত ইসলামী ও এনসিপির একটি করে নোট অব ডিসেন্ট থাকলেও বিএনপির বেশ কয়েকটি ইস্যুতে নোট অব ডিসেন্ট রয়েছে। বিএনপির নোট অব ডিসেন্টের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উচ্চকক্ষে পিআর, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি না থাকা, 4টি সাংবিধানিক পদ অর্থাৎ দুর্নীতি দমন কমিশন,
সরকারি কর্ম কমিশন, ন্যায়পাল ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের নিয়োগ, স্পিকারের মাধ্যমে সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠের সমর্থন, আপিল বিভাগের জ্যেষ্ঠতম ব্যক্তিকে প্রধান বিচারপতি নিয়োগ। হ্যাঁ ও নায়ের পক্ষে রাজনৈতিক নেতাদের চলমান এই ক্যাম্পেইন এখন ছড়িয়ে পড়েছে দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ জনগণের মাঝেও। কোন পক্ষ এগিয়ে থাকবে সেই প্রতিযোগিতায় যেন এখন চলমান। দেশের রাজনীতিতে নয়া এই সংকট থেকে সংঘাতেরও আশঙ্কা করছেন কেউ কেউ। আরমান মুজাহিদ, আমার দেশ।